তারেক রহমানের গাড়িতে হঠাৎ সাঁটানো খাম, উধাও বাইকার, ফাঁকা খাম নাকি বার্তা, সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানে বুধবার গভীর রাতে ঘটে যাওয়া একটি রহস্যজনক ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা। একটি মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে এসে তারেক রহমানের চলন্ত বুলেট প্রুফ গাড়িতে স্কচ টেপ দিয়ে একটি সাদা খাম সাটিয়ে মুহূর্তের মধ্যেই পালিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে পুলিশের তদন্ত। ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক 11:15টার দিকে গুলশানের ৬৫ নম্বর সড়কে। যদিও ঘটনাটির সঙ্গে প্রকাশ্যে আসেনি, তবে রোববার 18 জানুয়ারি বিষয়টি গণমাধ্যমে আসার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনার সময় কী পরিস্থিতি ছিল? পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী ঘটনার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেই বুলেট প্রুফ গাড়ির ভেতরে অবস্থান করছিলেন। গাড়িটির সামনে ও পেছনে দায়িত্বে ছিলেন তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা বাহিনী, সিএসএফ বা চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের সদস্যরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এই মোটরসাইকেল হঠাৎ করে গাড়িটির পাশ দিয়ে কাছাকাছি আসে। এরপর বাইকার খুব দ্রুত স্কচ টেপ দিয়ে গাড়ির গায়ে একটি সাদা খাম লাগিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গেই এলাকা ত্যাগ করে। ঘটনাটি এতটাই দ্রুত ঘটে যে তাৎক্ষণিকভাবে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি। নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। ঘটনার পর থেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, এত কড়া নিরাপত্তার মধ্যেও কিভাবে একজন বাইকার গাড়ির এত কাছে যেতে পারলেন? তবে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যাওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়নি। এছাড়া গাড়িটি যখন চলন্ত অবস্থায় ছিল বলেও জানানো যায়। এই বিষয়টি নিয়েও আলাদাভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পুলিশের পদক্ষেপ, জিডিও তদন্ত। ঘটনার পর গুলশান থানার পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এর পেছনে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা বা উস্কানির উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে এসে দ্রুত গতিতে বিএনপি চেয়ারম্যানের বুলেট প্রুফ গাড়িতে স্কচ টেপ দিয়ে একটি খাম লাগিয়ে চলে যায়। কি উদ্দেশ্যে এটি করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন। রোববার সন্ধ্যা পর্যন্ত পুলিশ ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করতে পারেনি বলেও জানা গেছে। সবচেয়ে বড় প্রশ্ন, খামে কি ছিল? ঘটনার পরপরই জনমনের সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়, ওই সাদা খামের ভেতরে আসলে কি ছিল। এ বিষয়ে পুলিশ জানায়, খাম পুলিশের হেফাজতে নেই এবং তারা সেটি সরাসরি দেখেনি। ওসি রাকিবুল ইসলাম আরও বলেন, বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, খামের ভেতরে কোনো চিঠি বা চিরকুট ছিল না। খামটি নাকি সম্পূর্ণ ফাঁকা ছিল। একই বক্তব্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কমিশনার ডিসি রওনক আলম। তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন। খামের ভেতরে কি ছিল সে বিষয়ে পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। খামটি বর্তমানে সিএসএফ এর কাছে রয়েছে। তাহলে ফাঁকা খাম কেন? ফাঁকা খাম, এই তথ্য সামনে আসার পর ঘটনাটি আরও রহস্যময় হয়ে ওঠে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনা সবসময় সরাসরি হুমকি বোঝায় না। কখনো কখনো এটি হতে পারে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি, রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা, নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা যাচাই অথবা নিছক বিভ্রান্তি তৈরি। তবে এখন পর্যন্ত এসবের কোনোটি নিশ্চিত করতে পারেনি পুলিশ সদস্যরা। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন দেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের চলাচল, সভা সমাবেশে, নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই বাড়তি নজরদারিতে রয়েছে। এর আগেও বিভিন্ন রাজনৈতিক নেতার গাড়িবহর ঘিরে সন্দেহজনক অনুসরণ, পোস্টার বা লিফলেট ছোড়ার ঘটনা, প্রতীকী প্রতিবাদ দেখা গেছে। তবে বুলেট প্রুফ গাড়িতে সরাসরি কিছু সাটিয়ে দেওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল। আগে কি কখনো এমন ঘটনা ঘটেছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে অতীতে নানা সময়ে প্রতীকী প্রতিবাদ বা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। কখনো খালি কাগজ, কখনো কালো পতাকা, কখনো ফাঁকা খাম, এসবের মাধ্যমে বার্তা দেওয়ার নজির রয়েছে। তবে নিরাপত্তা প্রশ্নে এসব ঘটনাকে কখনোই হালকাভাবে দেখা হয় না। তদন্ত কোন পথে? পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। মোটরসাইকেলের ধরন, চলাচলের পথ এবং সময়কাল মিলিয়ে সন্দেহজনক শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে দেখা হচ্ছে, এটি একক কোনো ব্যক্তির কাজ কিনা, এর পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা ছিল, রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা। এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। এই মুহূর্তে এতটুকু নিশ্চিত, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িতে একটি সাদা খাম লাগানো হয়েছিল। খামটি ফাঁকা ছিল বলে দাবি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এখনও কোনো হুমকি বা বার্তার প্রমাণ মেলেনি। তবে নির্বাচনের আগে এমন ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্ন তোলে, নিরাপত্তা কতটা প্রস্তুত এবং রাজনীতির উত্তাপে সামনে আসে আরও কি ঘটতে পারে। চট্টগ্রামের সীতাকুণ্ডে আবারও রক্তাক্ত হল জঙ্গল সলিমপুর। দুর্বৃত্তদের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন র্যাবের এক দায়িত্বশীল কর্মকর্তা। নিহত র্যাব কর্মকর্তা মোতালেব, যিনি
যিনি ডিএডি পদমর্যাদায় কর্মরত ছিলেন। এর আগে আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এছাড়া হামলার সময় র্যাবের অন্তত 3 জনকে জিম্মি করে রাখে সন্ত্রাসীরা, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কখন ও কোথায় ঘটল এমন ঘটনা? ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর জঙ্গলের এলাকায় ছিন্নমূল বসতি অঞ্চলে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় একজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করেছে। কিভাবে ঘটল এই হামলা? র্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রামে র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল বিকেলের দিকে জঙ্গল সলিমপুর এলাকায় একটি অভিযানে যায়। অভিযান চলাকালীন সময়ে দুর্বৃত্তরা হঠাৎ করে র্যাব সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। প্রথমে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র, পরে গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এই অতর্কিত হামলায় র্যাব কর্মকর্তা মোতালেব গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত ও জিম্মি র্যাব সদস্যরা। হামলার সময় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হন বলে জানা গেছে। এছাড়া সন্ত্রাসীরা 3 জন র্যাব সদস্যকে জিম্মি করে রাখে, যা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। র্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অভিযানের সময় সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালায়। একজন